আর স্যার আমার স্যার ওই যে ইমেল কালেকশনের যে ইয়াটা স্যার 18 ঘন্টা মাত্র বাকি আছে। আর হচ্ছে আচ্ছা, আপনি কি শেষ করেন নাই আপনার প্রজেক্টটা? স্যার করতেছি, মানে অনেকগুলা কালেক্ট করছিলাম, সেখান থেকে ইনভ্যালিড বের হয়েছে প্রায় অনেকগুলা। হ্যাঁ, এখন টোটাল আছে 478টা। এর মধ্যে কিছু ডুপ্লিকেট আছে, আবার এখান থেকে আবার ইনভ্যালিড কিছু যাবে, অর্থাৎ টোটাল মেবি 300 350 এখান থেকে হবে। আর হচ্ছে 150টা মেবি আমি ম্যানুয়ালি কালেক্ট করতেছি আর কি। হ্যাঁ, ম্যানুয়ালি কালেক্ট করতে থাকেন আপনি, আমরা তার ফাঁকে ফাঁকে ক্লাসটা কিন্তু করি। তার সমস্যা হচ্ছে যে এখানে একই কোম্পানির কয়েকজনের ইয়ে আসছে, এরকম আছে। ওই আর কারণে হচ্ছে একটা কোম্পানি, ওয়েবসাইটটা দেয়া যাবে না, ওয়েবসাইটটা রিমুভ করে দিতে হবে শীট থেকে। কিন্তু স্যার কোম্পানি নেম যে থাকবে। কোম্পানির নেম ডিফারেন্ট থাকে, একই নেম থাকতে পারে, একই নেমে কোম্পানি থাকতে পারে। ইউএসএ তে অনেক আছে একই একই নেম কিন্তু ডোমেন আলাদা। এটাকে প্রায়োরিটি দেয় না, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। ডোমেনের ইয়েটা রিমুভ করে দিলেই হলো। আপাতত আপনি ইউনিক দেওয়ার ট্রাই করুন, যেহেতু 18 ঘন্টা সময় আছে, কাজ করতে থাকুন আপনি। আমি যে ইনস্ট্রাকশন দিয়েছি ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে থাকুন। আচ্ছা, কি নাম, আচ্ছা রাজু আক্তার, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করুন কাইন্ডলি। জি স্যার। স্যার স্যার আমার স্যার এই যে ডুপ্লিকেট ভ্যালুটা ডিলিট হচ্ছে না, এটা হইলে আমার অনেকগুলো প্রবলেম সলভ হইতো আর কি। ডুপ্লিকেট ভ্যালু বলতে কি, ডুপ্লিকেট ইমেল? মানে নাই, এই যে এক্সেলে যে আমি ইনভ্যালিড গুলো বের করছি না, ওগুলা ইয়াতে বসাবো, এক্সেলে বসায় যে ডুপ্লিকেট গুলা ইনভ্যালিড গুলো ডিলিট করব, সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা তো আমি শেখাইছিলাম। জি স্যার, আমি বাট ওভাবে ডাটা করতেছি থেকে কিন্তু যদি, ডাটা থেকে ওয়াইবার স্যার ডাটা থেকে ডাটা, ইয়ে করতে পারবেন আপনি, এক্সেলে গিয়ে ডাটা একটা অপশন পাবেন, ওখান থেকে হ্যাঁ ওখান থেকেই করছি, হয় না। কালকে ডুপ্লিকেট অনেকবার ডাটা ট্রাই করছি, ডিলিট করার একটা অপশন সামিউল পাবেন। ছিল, ওখান থেকে হয় না ভাই, দেখছি। আচ্ছা, করুন, আপাতত কালেক্ট করতে থাকুন, ক্লাসের শেষের দিকে আমি এই প্রবলেমটা সলভ করে দিব এখন, ব্রেকের আগে আগে, ওকে? ওকে স্যার। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্রোফাইল, আপনি 26টা অফার সেন্ড করছেন টোটাল, বায়ার রেসপন্স পাইছেন কয়টা? নাই স্যার। কোনো বায়ার মেসেজ দেয়নি আপনাকে? না স্যার। আপনার গিগ কয়টা? 3টা স্যার। দেখি আপনার গিগ গুলো একটু। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর বি2বি বি2সি, ইউনিক এসটিএমএল ইমেল সিগনেচার, আচ্ছা গুড, সুন্দর। আচ্ছা, স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন, একদম স্ক্রল ডাউন করে নিচে আসুন। এখান থেকে যে পডকাস্টের নিচে যখন এফিলিয়েটস লেখা আছে এখানে ক্লিক করুন। কমিউনিটি, হ্যাঁ, কমিউনিটি। সবাই আমার সঙ্গে সঙ্গেই করুন, সমস্যা নাই। আমরা তো এটা কালকে করে ফেলছি মনে হয়, লগ ইন স্যার। যারা করছেন তাদেরকে থ্যাংক ইউ, যারা করেননি আমার সঙ্গে সঙ্গে করুন। স্টার্ট আর্নিং নাও এখানে ক্লিক করুন। আচ্ছা, এখান থেকে আপনি অ্যাকাউন্ট টাইপ, এটা প্রাইভেট করে দিবেন, দেন প্রাইভেট করে, ওকে। এটা কি স্যার ভোটার আইডি কার্ডের হ্যাঁ, নেম অনুযায়ী? এনআরডি অনুযায়ী যদি ক্যাপিটাল লেটারে থাকে সবগুলোই ক্যাপিটাল লেটারে লেখেন, যদি স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স করে থাকে তাহলে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্স করে লিখবেন। আচ্ছা স্যার। ইমেল অ্যাড্রেসটা ওটাই কপি করে দেন। আচ্ছা, পাসওয়ার্ডটা আপনার অবশ্যই মনে রাখতে হবে, পাসওয়ার্ডটা আপনার ইউজ 6 or more। আপনি কি অলরেডি অ্যাকাউন্ট করছিলেন নাকি? না স্যার। আচ্ছা, এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা নিবে না, আপনাকে অন্য কোনো ক্যারেক্টার দিতে হবে, আপার কেস, লোয়ার কেস অথবা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে। আপনি পরবর্তীতে ওই চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত একটা স্ট্রং পাসওয়ার্ড দিন যেটা আপনি মনে রাখতে পারবেন। জি স্যার।
মিক্স তাহলে লেটার্স কি ভুল হলো নাকি স্যার? না, বলছে যে মিক্স লেটার্স এন্ড নাম্বার। আপনি কি কোনো নাম্বার বসাইছেন? জি স্যার। আচ্ছা, আমি আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছি। আচ্ছা, আপনার নাম হচ্ছে রাজু, তাই তো? জি স্যার। আপনার হচ্ছে ইয়া বলেন, বার্থ ইয়ার বলেন। 23শে মে 1993। আচ্ছা, 1993। 23 মে। 23 মে। ওকে। আপনার নাম হচ্ছে রাজু আখসার। জি স্যার। এই যে আপনার ইয়াটা চেক করুন, আপনার হোয়াটসঅ্যাপ। এই যে আপনি তো উল্টাপাল্টা কপি করছেন আপনি। আচ্ছা, কপি করেন, ভুল হয়েছে স্যার। কপি করে আপনি হচ্ছে ইয়াতে নিয়ে যান, ভুল হয়েছে স্যার। নোটপ্যাড অথবা গুগলে একটা ট্যাব ওপেন করেন, ট্যাব ট্যাব, একটা ট্যাব ওপেন করেন বা স্যার নোটপ্যাডে ক্লাসটা রেকর্ড নোটপ্যাডে হচ্ছে? রাখেন। হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। এখন এটা আবার হ্যাঁ কপি স্যার। করেন, আবার কপি করেন, কপি করেন। কনফার্ম, কনফার্ম। আচ্ছা, ওই তারপরেও নিল না। ইউজ 6 or more characters, mix letters and number. Use 6 or more characters, mix letter and number. আমি তো দুটাই দিয়েছি ওনাকে, বড় হাতের ছোট হাতের সব দিয়েছি। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, স্পেশাল ক্যারেক্টার গুলো কেটে দিই তাহলে। আচ্ছা, এখন এই যে এটা দেন তো দেখি, আপডেট যেটা দিলাম এটা দেন তো দেখি। আচ্ছা স্যার। আপনি পরে এটা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। জি স্যার। এটা মনে নিচ্ছে স্যার। ও, তাহলে স্পেশাল ক্যারেক্টার এখানে দেয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার বাদ দিয়ে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাক। ফোন নাম্বার দেন। 5বার রেজিস্টার্ড ফোন নাম্বার দেওয়াটাই বেটার। জি স্যার। স্যার ইউজার নেম কি ইমেলই হবে? প্লাস দেওয়ার দরকার নাই, প্লাস। আচ্ছা, ইউজার নেমের অপশন ছিল এখানে, তাই না? ইউজার নেমে ইমেল না দিয়ে ইউজার নেমটা ব্যবহার করুন। কোনটা ইউজার নেমের অপশন ছিল যেন? এইটা মনে হয় স্যার। ঠিক ডাবল হিট দিতে হবে, শুধু প্লাস আছে ডাবল হিট দিতে হবে। এটা কেটে দেন, এটা কেটে দেন দেখি, কেটে দেন একদম, একদম কেটে দেন। ইউজার নেম দিবেন আপনি। আপনি ইউজার এইটা নেম আমারটা স্যার। রাজু আখসার, জি স্যার। এটা কপি করেন। হ্যাঁ, ইউজার নেম দিবেন। আগে ফোন নাম্বার ডাবল হিট দিতে হবে। এখানে ডাবল এইট, এখানে শুধু ওই প্লাসটা বাদ দিয়ে ডাবল এইট দেন। ও আচ্ছা। এখানে তো স্যার সম্ভবত এই যে বাংলাদেশ দেয়া আছে তো। না এই না, কারণে আমার তো মনে মনে হয় আপনি অ্যাকাউন্ট করছিলেন। না তো স্যার, ওই যে কালকে মনে হয় অ্যাকাউন্ট করা হয়েছিল স্যার, কালকে মনে হয় অ্যাকাউন্ট করা হয়েছিল। কালকে অ্যাকাউন্ট করা হ্যাঁ হয়নি, কালকে এখন করা হয়েছে। করা হয়নি। না, ভাই নাম্বার আগে দেখুন। প্লাস দিছেন রাজু ভাই? না ভাই, নাম্বারের প্লাস আগে দিন। প্লাস দিবেন। না না, প্লাস এটা না, আপনারা চুপ করুন প্লিজ। প্লাস দিতে হবে না, প্লাস কেটে দেন।
আপনি রাজু আখসার নামে অলরেডি ওপেন করছেন, এখানে ইউজার নেম ইজ অলরেডি টেকেন দেখাচ্ছে। তাহলে আপনি একটা কাজ করেন, আমি যেটা বলি তাই করুন, আপনি উপরে যান, আপনি লগ ইনে ক্লিক জি করেন, স্যার। তাহলে আমরা প্রমাণ পাবো যে আসলে আপনি কি করছেন। আমি এই পর্যন্ত আসছিলাম কিন্তু নেক্সটে যাইনি, তাই না? নেক্সটে ক্লিক করি নাই। এখন জি আপনি স্যার। যদি আনফরচুনেটলি যদি করে থাকেন মিস্টেক করে, তাহলে হয়তো লগ ইন করলে আমাদের লগ ইনে চলে যাবে। ইউজার নেম আর পাসওয়ার্ড দেন, কি যে পাসওয়ার্ড দিয়েছিলেন আল্লাহ মাহবুব জানে। আচ্ছা তারপরেও দেন, ইউজার নেমে ক্লিক করেন, ইউজার নেম দেন, পাসওয়ার্ড যে কি আমি দিয়েছিলেন আপনি জানেন। আ- আমি তো স্যার এটা তো ওপেন করিনি স্যার, আমি তো আপ- জানি না এই বিষয়টা। আমার কাছে মনে হচ্ছে আপনি করছিলেন, নেক্সটে ক্লিক করছিলেন। আচ্ছা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করেন, ফরগেট ইওর পাসওয়ার্ড। আচ্ছা। ইমেল অ্যাড্রেসটা দেন, এই যে নিচে ক্লিক করেন, বারবার টাইপ করতে হবে না, হ্যাঁ সেন্ডে ক্লিক করেন। ইমেল নট ফাউন্ড। স্যার আচ্ছা ওনার ফোন নম্বরে ডাবল দেওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে না, এমনিতে এসে গেছিল next। ইমেল নট ফাউন্ড, ওই ফোন নাম্বার ওটা কোনো বিষয়বস্তু নয়। একটা কাজ করে এটা ক্লোজ করে, আপনি কি এই ইমেলটা দিয়েছিলেন কালকে? জি স্যার, এইটাই আসলে আমি তো আর করি নাই, আর তো ক্লিকও করি নাই, নেক্সটও করি নাই। আপনি শিওর আপনি নেক্সট করেন নাই? আমি একদম শিওর স্যার, আপনি যতটুকু করতে বলছেন আমি ততটুকুই করছি। আচ্ছা তাহলে কেটে স্যার দেন। ইউজার নেমটা ফাইবারের জন্য মেবি অলরেডি টেকেন দেখাচ্ছে, ফাইবারের হ্যাঁ ইউজার নেম হ্যাঁ না দিয়ে সেটাই। আলাদা ইউজার নেম দিয়ে দেখলে আচ্ছা হয় ক্লোজ বোধহয়। করেন দেখি, না ইউজার নেম আমরা হচ্ছে যদি ফাইবারেরটা যদি দেই, ফাইবারের এখন সকালে খুললাম, ফাইবারেরটা দিয়েই খুলছি। আচ্ছা সাইন আপে আবার ক্লিক করেন, সাইন আপ। স্যার আমি বলি, আমি তো গতকাল ক্লাস করি, তাও আমারও সেম প্রবলেম দেখাচ্ছে, ইউজার অলরেডি টেকেন দেখাচ্ছে। ও তাই? হ্যাঁ আচ্ছা তাহলে ইয়া করেন আপনি, তাহলে হচ্ছে আবার প্রাইভেট করেন, ফার্স্ট নেম লাস্ট নেম করেন। স্যার ইউজার নেমটা চেঞ্জ করে দিলে মনে হয় নেবে ওটা। মনে হচ্ছে তাই। হ্যাঁ আমারও গতকাল ওই রকম হয়েছিল, আমি ইউজার নেমটা চেঞ্জ করে দিছি, তো পরে আবার ওটা ভেরিফাই দেখাইছে। ও আচ্ছা আচ্ছা, আপনারা অ্যাকাউন্ট ওপেন করছেন সবাই? স্যার আমি করছি, এখন সবাই করছে কি না। আচ্ছা ওই যে ইমেলটা কপি করে উপরে বসাই দেন। ইউজার নেম স্যার কি দেবো স্যার? এই জন্য এই আপনি একটা দেন দেখেন। হচ্ছে উম, আপনার নামটাই দেন। আচ্ছা স্যার। এই দিয়ে দিলাম স্যার। রাজু আখসার। জি স্যার। আচ্ছা এখানে ইউজার নেমটা এমন হয় না, শুধু সবগুলো স্মল লেটার হতে হবে। ও আচ্ছা। এই টু টু জি দেওয়ার স্যার। দরকার নাই তো, টু টু বাদ দেন, শুধু রাজু আখসার, হ্যাঁ। ওকে ফাঁকা জায়গায় ক্লিক করেন তো দেখি। হ্যাঁ ওই যে নিয়েছে, ওই যে ইউজার নেম ইজ অলরেডি টেকেন, দাঁড়ান ওয়েট। রাজু আখসার, এই যে রাজুর নিচে একটা আন্ডারস্কোর দেন তো দেখি, আন্ডারস্কোর দেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন তো। ওকে নিয়েছে। এখন ওই যে যে পাসওয়ার্ডটা দিলাম রিসেন্টলি, ওই পাসওয়ার্ডটা দেন। কনফার্ম। ফোন নাম্বারটা দেন। 88 সহ না 88 ছাড়া স্যার? 88 সহ দেন, কিন্তু প্লাস দিবেন না। আচ্ছা 88 সহ নিচ্ছে না, সম্ভবত বাংলাদেশ দেওয়ার কারণে 88 সহ নিচ্ছে না। তাহলে 88 কেটে দেন। আচ্ছা স্যার। বাংলাদেশ দিলে আর 88 দিতে হবে না। আচ্ছা তারপরেও এটা কি করতেছে না, এনাবল হচ্ছে না তো।
এর আগে তো নিছিল স্যার, এই যে অল্প কিছুক্ষণ আগে তো নিছিল। আচ্ছা দাঁড়ান, স্কাইপটাতে কিছু একটা লেখেন তো, স্কাইপ। একটা ইমেল, একটা ইমেল আউটলুকের অ্যাকাউন্ট আছে না আপনার? জি স্যার। যে কোনো একটা আউটলুকের অ্যাকাউন্ট, জিমেল আউটলুকের ইমেলটা বসান এখানে। অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করুন ভাই। ও অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে নেই তাই না? না হ্যাঁ স্যার। রাইট, অ্যাকাউন্টে এনাবল ও হয়নি। তাই জন্যই নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। এই যে নিয়ে এনেছে স্যার। স্কাইপ আমরা পরেও দিতে পারবো, আপনি নেক্সটে ক্লিক করুন, সেভে ক্লিক করুন, সেভ। ওকে, আচ্ছা দেখুন এখানে কি বলতেছে, টেল আস এ লিটল অ্যাবাউট ইয়োরসেলফ, দিস উইল অ্যালো আস টু প্রোভাইড ইউ দ্য বেস্ট অ্যাসিস্ট্যান্স, ইউ মে পিক মোর দ্যান ওয়ান অ্যান্সার, হাউ ডু ইউ প্ল্যান টু প্রমোট ফাইবার সার্ভিস, মোর দেন ওয়ান অ্যান্সার, একের অধিক অ্যান্সার দেওয়া যাবে। তো এখানে আপনি হচ্ছে কি কিসের মাধ্যমে মার্কেটিং গুলো করবেন, তো যেহেতু এখানে ডিফল্ট ভাবে সবগুলোই আমরা হচ্ছে মোটামুটি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ব্লগ, তারপরে কন্টেন্ট সাইট, সার্চ ইঞ্জিন, এগুলো সবগুলোতেই সিলেক্ট করে দেন, সবগুলোর মাধ্যমেই আমরা ইন ফিউচারে মার্কেটিং করব, শুধু আদার্সে ক্লিক করবেন না। ওকে, নিচে যান, জি স্যার। টেল আস অ্যাবাউট ইওর অডিয়েন্স ইন্টারেস্ট, আচ্ছা আপনি দেন, সবগুলোই দিয়ে দেন, গ্রাফিক, ডিজিটাল মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস। ওকে, ফান অ্যান্ড লাইফস্টাইল, অল ফাইবার সার্ভিসেস। ওকে, যে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসি, এই দুটোর উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করেন। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসিগুলো একটু স্টাডি করব। ওকে, রেজিস্টার নাও ক্লিক করেন। আপনি আই এগ্রি করেননি, আচ্ছা পরে করতে হবে, সমস্যা নেই। Congrats, you are a Fiverr affiliate. So glad to have you on board. Now go off and start promoting the world's largest marketplace for freelance services. Don't forget about us when you are a big shot. Start doing. লগ ইন করেন, ইউজার নেমে ক্লিক করেন, চলে আসবে। সেভ করছিলেন না, সেভ করলে তো চলে আসার কথা। আচ্ছা ইউজার নেম দেন, না আসলে সমস্যা নেই স্যার। পাসওয়ার্ডটা দেন। আবার সেভে ক্লিক করুন, তাহলে হবে মনে হয়, সেভে ক্লিক করুন, তাহলে বারবার আপনাকে দিতে হবে না। ওকে, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এসে দেখেন প্রথমে এই যে একদম হেডার মেনু, উপরের দিকে দেখুন, উপরে মাথার উপরে দেখুন বলতেছে ব্যালেন্স। মূলত যখন আমাদের কোনো কমিশন যোগ হবে এখানে ব্যালেন্সটা শো করবে। তারপরে হাতে ডান দিকে দেখুন রাজু আকসার নামে যে আপনি অ্যাকাউন্টটা ওপেন করলেন সেটা শো করতেছে, আর আপনাকে একটা আইডি নাম্বার দিছে 181085, এটা হচ্ছে আপনার আইডি নাম্বার। আপনি যদি লগ আউট করতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে লগ আউটের অপশনটা পাবেন, ক্লিক করেন, এই যে লগ আউট। তো এটা হচ্ছে উপরের জি বাটন। স্যার। তারপরে নিচেরটাতে দেখুন কি কি লেখা, মার্কেটিং টুলস, তারপর হচ্ছে মিডিয়া রিপোর্ট, রেজিস্ট্রেশন রিপোর্ট, আর হচ্ছে পেমেন্ট হিস্টোরি। তারপরে মান্থ অফ ডেট, এই আজকের দিনে দেখুন ওনার ইমপ্রেশন, সিটি, আর হচ্ছে ক্লিক থ্রো রেট। হ্যাঁ, তারপর হচ্ছে জি। ইউনিক ক্লিক, কয়জন ক্লিক করছে, ঠিক আছে, শুধু ক্লিক, রেজিস্ট্রেশন করছে কয়জন আপনার ওই এফিলিয়েট ইউআরএল থেকে, তারপরে কনভার্সন রেট, তারপরে এফটিবি, কমিশন, এগুলো সবগুলো এখানে স্ট্যাটিস্টিক রিপোর্ট আকারে এখানে শো করবে। তো এরপরে নিচে দেখেন আরো কি কি আছে, পারফরমেন্স, নো ডাটা অ্যাভেলেবেল, যেহেতু একদম নতুন অ্যাকাউন্ট, টপ পারফর্মিং ক্রিয়েটিভ, নো ডাটা অ্যাভেলেবেল। আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে যে কন্ট্যাক্ট সাপোর্টে ওদের একটা ইমেল দেওয়া আছে, fiberaffiliates.zendesk.com, এখানে যোগাযোগ করলে আপনি সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা আমরা জি একটু স্যার।
এখানে কাজ করার আগে আগে অ্যাকাউন্টটা ফুলফিল করি। অ্যাকাউন্ট ফুলফিল করার জন্য অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করেন। অ্যাকাউন্ট ডিটেলস, ওকে। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনাকে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, যেমন সিটি, অ্যাড্রেস, তারপরে স্টেট, পোস্ট কোড, ওকে, স্কাইপ এবং জি স্যার। টেলিগ্রাম। এগুলো সবগুলোই আপনাকে এনআইডি অনুযায়ী সুন্দর করে দিতে হবে। দেন সিটি দেন, এই জায়গায় ক্লিক করলে ক্লিক হচ্ছে না কেন স্যার? এডিটে ক্লিক করতে হবে, এডিট। ও, কান্ট্রি হচ্ছে ডিফল্ট ভাবে দেয়া থাকে না, ওইখানে সিলেক্ট করে দেন। আচ্ছা স্যার, বুঝছি। অ্যাড্রেসটা দেন, আপনার স্ট্রিট অ্যাড্রেস দেন এনআইডি অনুযায়ী। এটা স্যার পরবর্তীতে করা, সংশোধিত। নাম্বার 24 এটা কি? এনআইডি কার্ড। হ্যাঁ বুঝছি, এনআইডি কার্ড মানে পরবর্তীতে করা যে বললেন। ও স্যার, আমি যখন মাদ্রাসায় পড়তাম, যখন আমি স্কুলে ভর্তি হয়েছি আর কি, ওখান থেকে বের হওয়ার পরে তখন এটা আর কি করছি। আর স্মার্ট কার্ড পাননি? স্মার্ট কার্ড তো স্যার পাইনি, এই যে নেট থেকে এটাই বের করে নিয়েছি। আর আনস্মার্ট কার্ড একটা আছে মানিব্যাগে। আচ্ছা, এটা আপনি ওই যে সুকান্ত মণ্ডলকে দিবেন, ও স্মার্ট বানাই দিবে। আচ্ছা স্যার। এই যে দেখুন, বাসা হোল্ডিং 24/1, খটখটিয়া রোড, ডাকঘর হচ্ছে রংপুর সদর 5400, রংপুর সদর, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর। তাহলে আপনার হচ্ছে ঠিকানা বাসা হোল্ডিং, আপনি লিখবেন হাউজ। স্যার অনলাইনে ঢুকলে ওখানে সুন্দর করে লিখে দেওয়া থাকে, জাস্ট কপি করে পেস্ট করে দিলে হয়, পুরো অ্যাড্রেস লাইন লিখে দেওয়া থাকে। কেটে দেন, এটা কেটে দেন, লেখেন হাউজ, HOUSE। স্যার হঠাৎ করে আমার সেলস নেভিগেটরে লেনদেন ব্যাপার দেখাচ্ছে কেন জানি? সেলস নেভিগেটরে লিংকডইন মেম্বার তো দেখানোর কথা না, আর দেখাইলেও আনলক করা যায়। না স্যার, আনলকের অপশনটাও একটু আগে ছিল কিন্তু এখন আর নাই। তাই? ও, সেলস নেভিগেটরের একটা লিমিট আছে অবশ্য, যে যদিও আনলিমিটেড ব্রাউজ করার নিয়ম, তারপরেও সেলস নেভিগেটর কখনো কখনো এক্সেসিভ ব্রাউজিং এর কারণে এই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আপনাকে পানিশমেন্ট দেয়। এই 1-2 ঘন্টা আপনি কিছুই করতে পারবেন না, এটা এক্সেসিভ ব্রাউজিং এর কারণে। খটখটিয়া রোড, আপনার বাসা কি ওই যে নীলকণ্ঠর ওইদিকে? স্যার আচ্ছা, রংপুর লিখতে হবে না, এখানে রংপুর বারবার লিখতে হয় না। এই খটখটিয়া রোড রংপুর সদর লিখছেন যথেষ্ট। স্টেট দেন, স্টেটে রংপুর দেন। পোস্ট কোড দেন 5400। আপনার স্কাইপের ওই যে যেটা আউটলুক আমি যেটা বললাম, ওই আউটলুকটা দেন এখানে। আপনার মনে নাই? জি স্যার, ঢুকতেছি। না, আপনার কি মনে নাই? কিসের কথা স্যার? আপনার কি আউটলুক ইমেলটার কথা মনে নাই? না স্যার। তা কেন মনে থাকে না? রাব্বি জিদনি ইলমা 100 বার পড়বেন। সাইন ইনে ক্লিক করেন। সেভ করা আছে?
জি স্যার। যেগুলো আপনার আউটলুক যে কোনো একটা কপি করেন। আউটলুক অ্যাকাউন্ট মানেই হচ্ছে সেখানে স্কাইপ আছে, যেটা দিচ্ছেন ওটা মনে রাখবেন। জি স্যার। আর আচ্ছা দেন, দেখি আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ড তো মনে আছে নাকি? জি স্যার, ওটাও লিখে রাখছিলাম। আচ্ছা, আহ এই জন্য বলছিলাম যে কিছুই মনে রাখেন না আপনি, হ্যাঁ? ইফ ইউ স্যার, এটা ডোন্ট, করে নেবো এখন আমি করে। আচ্ছা যদি আপনার সেটা ভ্যালিড অ্যাকাউন্ট হয় তাহলে সেটা আপনি দিতে পারেন এখানে, ওই ওই আউটলুকের অ্যাকাউন্টটাই কপি করে স্কাইপিতে দেন। আচ্ছা স্যার। মানে আউটলুকের ইমেলটা কপি করে স্কাইপিতে দেন, যদি সেটা ভ্যালিড হয়। আপনি তো লগ ইন করতে ব্যর্থ হইলেন। আচ্ছা স্যার, আমি এটা পরে করে নেবো। পরে করে নিন, এখন তো সেভ হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আমারটা দিয়েই দিচ্ছি আর একবার, রিয়েল আইডিটা দিয়েই। স্যার টেলিগ্রামের ইয়ে কিভাবে কপি করে স্যার, ইউজার নেম বা ওই যে এটা টেলিগ্রাম রেজিস্টার্ড ফোন নাম্বার। ফোন নাম্বারটা দিলেই হবে শুধু? হ্যাঁ, ওকে স্যার। আর টেলিগ্রামের জন্য এই ওয়েবের যেটা আছে এটা একটু ঝামেলা করে, এজন্য টেলিগ্রামের জন্য একটা অ্যাপস ইনস্টল দিবেন, টেলিগ্রাম জি অ্যাপসটা। অ্যাপসে আছে। হ্যাঁ, আর রাজু স্যার আপনাকেও অ্যাপসটা ইনস্টল দিতে হবে। জি স্যার। আপনি আগে আউটলুকে প্রবেশ করে দেখান আমাদেরকে কি কি মনে আছে আপনার। পাসওয়ার্ডটা দরকার হলে কপি করে পেস্ট করে দেন যেখানে লিখে রাখছেন। সেভে ক্লিক করুন। Your account has been locked. We'll send you a security code. লক করে রাখছে, কি অ্যাকাউন্ট ছাড়া লক করে রাখে? কান্ট্রি কোড দেন +88। অনেকদিন থেকেই হয় না তো স্যার। বাংলাদেশ খুঁজে বের করেন। হ্যাঁ, দিয়ে নাম্বার দেন। কোড দেন দ্রুত। জি স্যার, এখন আসে নাই। নাম্বার ঠিক আছে? জি স্যার। 01727560133। জি স্যার। 10 মিনিট পরে এক্সপায়ার হয়ে যাবে। এখনো যায় নাই? না স্যার, আসেনি। আচ্ছা স্যার। আনব্লকড। ওই যে ওপেন করে রাখছেন আর লগ ইন করার কোনো নামগন্ধ নাই, তাই না? জি স্যার। নেক্সটে ক্লিক করুন। আবার কোড, আবার স্কিপ ফর নাও এ ক্লিক করেন। জি স্যার, কোডটা বসাই দিই। আচ্ছা দেন দেন, 7 days until this is required দেন, তাহলে একদম ঝুঁকি মুক্ত। মাঝে মধ্যে অ্যাকাউন্ট গুলো হচ্ছে লগ ইন করবেন, নাহলে এই যে ব্লক করে রাখবে। জি স্যার। নো থ্যাঙ্কস করুন, নো থ্যাঙ্কস, স্কিপ করুন।
ও করে দিয়েছি তো স্যার, ভুল হয়ে গেল তাহলে। আমি কি করতে বলি আপনি কি করেন? হুটহাট চলে গিয়েছে স্যার, সরি। এতক্ষণ আছে যে হয়ে গেছে। আপনি যে ইমেল এই যে যেটা আপনার হচ্ছে ওপেন করা আছে যে হচ্ছে ইয়াটা, এটা আপনি কপি করে ওই স্কাইপের ওইখানে বসায় দেন এই ইমেলটা। এই ইমেলটা আপনি কোথায় পাবেন? ওই যে আরে লেখা আছে না, আরে ওই যে হাতে ডান দিকে দেখেন, বা এখান থেকেও নিতে পারেন, এখান থেকে নেন, এখান থেকে এক্সেল থেকেই নেন। আচ্ছা স্যার। এই লাস্টের ইমেলটা, তাই তো? জি স্যার। এটা কপি করেন, কন্ট্রোল সি করি এটা কপি করে আপনি হচ্ছে ওই যে স্কাইপিতে দিয়ে দেন। টেলিগ্রাম লাগবে স্যার? হ্যাঁ টেলিগ্রাম লাগবে, টেলিগ্রাম ছাড়া নিবে না। আচ্ছা টেলিগ্রামের বিষয়টা আমি বুদ্ধি শেখাই দিচ্ছি আপনাকে আমি। আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে, টেলিগ্রামটা ইনস্টল করে নেব? হ্যাঁ ইনস্টল করেন। ততক্ষণে আপনি গুগলে ব্রাউজারে প্লাস ট্যাবে ক্লিক করেন, একটা নতুন ট্যাব ওপেন করেন। আচ্ছা স্যার। আপনি লেখেন ওয়েব টেলিগ্রাম, WEB। ওই যে চলে আসছে web.telegram.org, এখানে ক্লিক করেন। web.telegram.org তে ক্লিক করেন। এখানে কান্ট্রি দেন বাংলাদেশ। তবে সার্চ করলে তো মনে আসবে। বি লেখেন, হ্যাঁ বি। ফোনে কি ইনস্টল দিয়েছেন ততক্ষণে? জি স্যার, ফোনে হয়ে গেছে। আচ্ছা ফোনের ভেতর থেকেই করুন, এখান থেকে একটু ঝামেলা করে কোড যাইতে। ফোনে ওটা ইয়া করার পরে আপনি হচ্ছে যে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম ওপেন করতে চান, আপনি ওই নাম্বারটা বসান। আচ্ছা স্যার। 7 এখানেও কোড আসতেছে। 87352। ফোন দিয়ে করলে দ্রুত কোড আসে, আর এখান থেকে করলে একটু কোড আসতে ঝামেলা করে। আপনার ফুল ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম স্যার। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন। দিয়ে দিচ্ছি স্যার। ওকে, তারপর কি লগইন করছেন? এটা হয়ে গেছে তো। হয়ে গেছে। এখন যে নাম্বারটা দিয়ে আপনি ওখানে ওপেন করছেন, এখন এটা এক কাজ করেন, এটা হচ্ছে আপনি এখান থেকে আপনি হচ্ছে লগইন, হ্যাঁ আপনি এখন লগইন করার ট্রাই করেন। 01 চাপেন। 7676013। নেক্সট। নেক্সট, হ্যাঁ this is number is correct. Okay, generating key. টেস্ট অনেক ভারী স্যার। Keys are only generated once. This can take a few minutes on
slower device. Please be patient. একটু 1 মিনিটের মতো টাইম নেবে স্যার, আমি করলাম মাত্র এখান থেকে। আচ্ছা, নেক্সটে আবার ক্লিক করুন। আপনার নাম্বার ঠিক আছে তো? জি স্যার। যে নাম্বারটা আপনি ওই অ্যাপসে দিয়েছেন সেই নাম্বারটাই তো এটা? জি স্যার। ওকে, নেক্সটে ক্লিক করুন। একটা কোড যাবে দেখেন। আপনার ওই যে ওইখানে কোড যাবে একটা, ওইটা এখানে বসাই দিলে হয়ে যাবে। হ্যাঁ, কোডটা এখন বসাই দেন। জি আপনার স্যার আসছে। ফোনে কোড যাবে। এইট সেভেন থ্রি 319। স্যার একটু দেখি নি এসএমএসটা চলে গেছে। 87352। আপনি তো ওই যে মানে ভুল কোড দিয়েছেন মেবি, ইনকারেক্ট এসএমএস কোড। আপনার হচ্ছে ওই অ্যাপস এর মধ্যেই কোড যাবে দেখেন। উই হ্যাভ সেন্ট দ্য কোড অন দ্য টেলিগ্রাম অ্যাপ। দেখুন এখানে বলে দিয়েছে উই হ্যাভ সেন্ট দ্য কোড টেলিগ্রাম ও জি অ্যাপ স্যার, অন ইউর এই আদার। দিকে বলে আসলো। হ্যাঁ, ওই টেলিগ্রাম অ্যাপের মধ্যে একটা কোড আছে, ওইটা দেন। 92 49 জি স্যার এইটাই আসছে। ওই যে চেকিং করতেছে, ওয়েট। ইনকারেক্ট দিয়েছেন যে একবার, এই জন্য মনে হয় টাইম লাগাচ্ছে। এতক্ষণ তো লাগার কথা নয়। সেটাই তো কথা। হয়ে গেছে। ভাইস। হ্যাঁ, হয়ে গেছে, অ্যালো করে দেন। কেউ এসএমএস করলে আপনি জানতে পারবেন। ওকে, জি স্যার। যে নাম্বার দিয়ে টেলিগ্রামটা ওপেন করছেন ওই নাম্বারটা হচ্ছে বসাই দেন ফাইবার ইয়াতে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে। এই যে এখানে ওই প্লাস নাম্বারটা ডাবল বসাই এইট দেন। দিতে হবে কি স্যার? এখানে আপনি হচ্ছে প্লাস দেন আচ্ছা স্যার। 880, হ্যাঁ, বাকি নাম্বারগুলো বসাই দেন। ওকে, সেভ। এখন কি সেভ করব? হ্যাঁ, সেভ। সেভের পরে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডে ক্লিক করেন, অটোমেটিক পাসওয়ার্ড ধরে নিবে। এই যেটা নিচে থেকে নিচে ক্লিক করুন। কন্টিনিউ। ওকে, ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। ওকে, স্ক্রল আপ করে উপরে যান। এখানে দেখুন সোর্সেস আছে, পেমেন্ট ডিটেলস আছে, চেঞ্জ পাসওয়ার্ড আছে, সেটিং আছে, প্রাইভেসি পলিসি আছে। সোর্সে ক্লিক করেন। সোর্সেস, সোর্সেস বলতে হচ্ছে অডিয়েন্স সোর্সেস, মানে কোথা থেকে আপনার এফিলিয়েট অডিয়েন্স আপনি জেনারেট করবেন, কোথা থেকে আপনার
যেমন হতে পারে I সেটা mean, হচ্ছে ইউটিউব চ্যানেল হতে পারে, সেটা হতে পারে ব্লগ সাইট হতে পারে, সেটা হতে পারে ওয়েবসাইট হতে পারে, সেটা হতে পারে আপনার বিজনেস পেজ, আপনার লিঙ্কডইন বিজনেস পেজ হতে পারে, আপনার ফেসবুক বিজনেস পেজ হতে পারে, আপনার টুইটার বিজনেস অ্যাকাউন্ট হতে পারে, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট হতে পারে। এগুলোকে বলা হচ্ছে সোর্স, যেখানে ভিজিটর পাওয়া যায়। তো এই ধরনের কোনো প্রাইমারি সাইট আছে আপনার? না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে আপাতত আপনি হচ্ছে বিজনেস পেজের ইউআরএল দিবেন। আপনার বিজনেস পেজের ইউআরএল আপনি জানেন? মানে বিজনেস পেজ তো আছে আপনার, তাই না? আপনার তো বিজনেস পেজ আছে। স্যার জি আমি যদি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা যায়, ওখানে অনেক অডিয়েন্স পাওয়া যায় হ্যাশট্যাগ দিলে। হ্যাঁ আমি হ্যাঁ যদি ওইসব প্ল্যাটফর্মে করি, তাহলে কি আমার যে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ওটা দেবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিবেন। ওটা আপনি হচ্ছে এই যে সেকেন্ডারি সাইট হিসেবে দিবেন। ওকে স্যার, ওখানে হ্যাশট্যাগ দিলে অনেক অডিয়েন্স হুম হুম পাওয়া হুম। যায়। হ্যাঁ, তো আপনার কি এই ধরনের কোনো এই যে আপনার আমি যেটা বললাম ফেসবুক বিজনেস পেজ অথবা হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ আছে? না স্যার, লিঙ্কডইনে তো আমি ঢুকতে পারিনি আর, উইন্ডোজ দেখে লাগবে। মানে এখন পর্যন্ত আপনার লিঙ্কডইনে আপনি ঢুকতে পারেন নাই? না স্যার। ওই যে ওইরকম কন্টিনিউ ইউআরএল তৈরি হয়? জি। আর ফেসবুকে কোনো বিজনেস পেজ? ফেসবুক বিজনেস পেজ আছে একটা, ওইটা দেন। একদমই নতুন। আচ্ছা, ওইটার ইউআরএলটা কপি করে এখানে দেন। ফলোয়ার আছে তো নাকি? না স্যার, একদমই কম। আচ্ছা ওটা ওই একদম নতুন করা। আচ্ছা নতুন ওই ইউআরএলটা অথবা আপনি একটা কাজ করেন, জি। আপনি আপনার ফেসবুকের ইউআরএলটাই দিয়ে দেন এখানে। ফ্রেন্ড আছে তো আপনার ফেসবুকের কতগুলো ফ্রেন্ড? হ্যাঁ, ফেসবুকে আছে স্যার, ফেসবুক অনেক বেশি আছে, সমস্যা নেই। আচ্ছা দেন, ফেসবুকের ইউআরএলটাই দিয়ে দেন, ওইটা আপনার ট্রাফিক সোর্স। আচ্ছা, ইন ফিউচারে আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। ইন ফিউচারে দেখা যাবে যে আমাদের প্রত্যেকেরই হচ্ছে একটা করে ওয়েবসাইট থাকবে বা ব্লগার সাইট থাকবে, সেটাকে আমরা প্রাইমারিতে দিতে পারবো। স্যার আমি আমার লিঙ্কটা কপি করে, আমি আসলে এপিসি দিয়ে ঢুকতে চাচ্ছি না ওখানে, আমি ওখানে সরাসরি দিয়ে দিচ্ছি। আপনি ওইখানে সরাসরি একটা ইউআরএল দিয়ে দেন। জি। জি। এই জায়গায় স্যার ক্লিক নিচ্ছে না যে, এডিট করতে হবে। দিচ্ছি স্যার। ওখানে না তো ভাই, নিচে ইউআরএল জায়গায় ওটা সাইটের নাম ওটা। ও সরি। আর নিচে ইউআরএল দেখলে ওখানে আপনাকে বলবে। আপনি ফেসবুক দিবেন না ইনস্টাগ্রাম দিবেন, সেই নামটা বলবে ওখানে, আর এখানে ইউআরএল। এখন কিসের ইউআরএল দিলেন, ওখানে উপরে নাম লিখে দেন। এটাই তো ভাই না? সেকেন্ডারি ইউআরএল দিবেন, এটা দেখেন স্যার কি বলে। আচ্ছা, সেকেন্ডারি ইউআরএল হচ্ছে আমি একটা করে সবারই হচ্ছে ব্লগ সাইট ওপেন করাবো, তখন আমরা এটা ফিল আপ করবো। ঠিক আছে, আপাতত এটা ফাঁকায় রাখুন। সেভে ক্লিক করুন। আচ্ছা, পাসওয়ার্ডে একবার ক্লিক করুন, অটোমেটিক ধরবে, কন্টিনিউ করেন। ওকে, পেমেন্ট ডিটেলসে ক্লিক করেন, দেখেন এখানে কি বলতেছে। পেমেন্ট ডিটেলসে বলতেছে পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট টাইপ,
আর ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার, ক্লিক টু অ্যাড অন অ্যাড্রেস, পেমেন্ট অ্যাড্রেস। যেহেতু আমরা এআরডি থেকে এখনো কোনো মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করিনি, তো পেমেন্ট ডিটেলসে এখন কিছুই করার দরকার নেই, এখানে হাত দেওয়ার দরকার নেই। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কারেন্ট পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে চেঞ্জে ক্লিক করবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। সেটিংসে ক্লিক করেন, সেটিংস, হ্যাঁ সেটিংসে আপনি হচ্ছে সাইট ল্যাঙ্গুয়েজ, আপনি যদি চান যে না আপনি হচ্ছে বাংলায় দিবেন, বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তবে সাইট ল্যাঙ্গুয়েজ আপনার হচ্ছে ইংলিশ থাকাটাই বেটার, এডিট করার দরকার নাই। নিউ ল্যাঙ্গুয়েজ উইল অ্যাপ্লাই অন আফটার রিফ্রেশ, প্রাইভেসি পলিসিতে যান। আচ্ছা, প্রাইভেসি পলিসিতে দেখেন আপনি কিন্তু ওই যে ইয়া করেননি, অ্যাকসেপ্ট করেননি, তো এগুলো সবগুলো অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করেন, এই যে টিক চিহ্ন দেন, তিনটাতে টিক চিহ্ন দেন, দিয়ে এই বলছে আই হ্যাভ 3 নাম্বারটা দেখেন, কনসেন্টেড টু রিসিভ, রিসিভিং না কি লিখছে, রিসিভ গিট মার্কেটিং। ওকে, সেভে ক্লিক করেন। জি স্যার। পাসওয়ার্ড, কন্টিনিউ। ওকে, মোটামুটি অ্যাকাউন্টটা আমাদের মোটামুটি হচ্ছে স্বয়ংসম্পূর্ণ হইলো এখন। এফিলিয়েট ইউজার গাইড আছে, যেটা আপনাকে সাহায্য করবে আসলে আপনি কিভাবে কাজ করবেন, কোথা থেকে শুরু করবেন, কোথায় মার্কেটিং করলে আপনার সেলসটা বেশি হবে। হুম এই সমস্ত কিছু কথোপকথন আছে, তো আপনি এফিলিয়েট ইউজার গাইডে একটা ক্লিক করেন। এফিলিয়েট ইউজার গাইডে ক্লিক করে, ক্লিক করছেন, এই যে জি স্যার। আসতেছে, লোড নিচ্ছে। প্রিফার টু রিড, অ্যাড রিমুভ ডিটেলস। ক্রসে ক্লিক করেন, ক্রস, ক্রস। আচ্ছা, কন্ট্রোল আর চাপেন, কন্ট্রোল আর, কন্ট্রোল চেপে ধরে আর। All the guides you need to become a successful Fiverr affiliate. স্ক্রল ডাউন করে নিচে যান, কোথাও ক্লিক করেন না, এমনি স্ক্রল, যে প্রথম থেকে দেখেন কি বলছে, প্রিফার টু রিড দ্য গাইড ইন জার্মান। যদি আপনি জার্মান ভাষায় পড়তে চান তাহলে ক্লিক হেয়ার করবেন, আর আপনি যেহেতু ইংলিশে লিখে রাখছেন তাহলে ইংলিশ, আবার শোনাও যাবে। এই যে আপনার দেখেন এখানে লিখছে হচ্ছে ডাস। তো স্টার্টিং অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কাজ করতে গেলে অবশ্যই ক্রিয়েটিং ওর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। লার্ন হাউ টু ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউর অ্যাকাউন্ট। তো এটা মূলত আপনি যেটা আমরা অলরেডি করলাম। তারপরে 2 নম্বরে দেখুন অ্যাফিলিয়েট লিঙ্কস অ্যান্ড পিকজেল, এই অ্যাফিলিয়েট লিঙ্কস এন্ড পিকজেল এখানে ক্লিক করেন। আচ্ছা, ক্রিয়েট ট্র্যাকিং লিঙ্কস। আচ্ছা, মূলত আমাদের এই যে এই অ্যাফিলিয়েট সাইটগুলোর যে হচ্ছে প্রোডাক্টগুলো যে ক্রয় বিক্রয় হয়, মূলত সেগুলোর একটা লিঙ্ক থাকে। যেমন ক্লিক ব্যাংক থেকে যদি আপনি অ্যাফিলিয়েট করেন, তারও একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কের মাধ্যমেই যখন হচ্ছে কোনো একজন ব্যক্তি ওই প্রোডাক্টটা কি করে পারচেস করে, তখনই আপনার কমিশনটা যোগ হয় অ্যাকাউন্টে। তো সেই ক্রিয়েট ট্র্যাকিং লিঙ্ক বোঝাচ্ছে এখানে। তো বলতেছে দেখেন, আওয়ার এফিলিয়েট প্ল্যাটফর্ম allows you to easily customize your affiliate link for any page on Fiverr, including Learn from Fiverr and Co. Right from your browser in just a matter of seconds. Scroll down. In this section, we will cover affiliate link overview, how your affiliate link works, generating a homepage link, generating deep link, adding dynamic parameters, pixel postback URL। এগুলা প্রত্যেকটা স্টাডি করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। প্রথমটাতে ক্লিক করেন, প্রথমটা
Affiliate link overview. স্যার লিঙ্কডইন মেম্বার দেখার একটা ওয়েবসাইটের নাম বলছিলেন, ওই ওয়েবসাইটের নাম কি স্যার? X-ray search. X-ray search for LinkedIn. Affiliate link overview দেখেন, your affiliate link includes your unique ID. That way you can track every new customer you refer. When promoting Fiverr's products, always use your unique affiliate link to ensure you receive credit for new customers you bring to Fiverr. A standard affiliate link looks like this. এগুলো হচ্ছে প্রথমটা দেখেন ফাইবার সিপিএ, এরকম লিঙ্কগুলো আপনাকে দিবে ফাইবার track.fiverr.com/visit/bta your affiliate ID আর হচ্ছে ব্র্যান্ড ফাইবার সিপিএ, তাহলে মাঝখানে হবে আপনার আইডি নাম্বারটা, your affiliate ID, এখানে আইডি নাম্বারটা, আপনার আইডি নাম্বার হচ্ছে 181085, এটা হচ্ছে আপনার আইডি নাম্বার। তো লার্ন ফ্রম, তিন ধরনের প্রোডাক্ট এখানে আছে, একটা হচ্ছে ফাইবার সিপিএ, একটা হচ্ছে লার্ন ফ্রম ফাইবার, আর একটা হচ্ছে অ্যান্ডকো। ঠিক আছে, হাউ ইওর এফিলিয়েট লিঙ্ক ওয়ার্ক, কিভাবে কাজ করবে, নিচে যান। Your affiliate link includes a 12-month tracking cookie. This means that if a user click on your affiliate link, then you will be credited when the referral, as long as the user registered to Fiverr within 12 months. তার মানে একজন ব্যক্তি কোনো আপনার রেফারেল লিঙ্ক থেকে যদি হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করে এবং সে যতদিন পর্যন্ত যতগুলো পারচেস করবে, সাপোজ একজন বায়ার আপনার একটা ইউআরএল থেকে এই ফাইবারে জয়েন করে, সে যতদিন, মানে যতদিন বলতে এটার ভ্যালিডিটি থাকবে 12 মান্থ পর্যন্ত, মানে 1 বছর যদি সে যে যতগুলা হচ্ছে পারচেস করবে ততগুলো কমিশন বা ততগুলো রেভিনিউ আপনার অ্যাকাউন্টে যোগ হবে। When your referred user will make their first purchases, you will earn a commission. Note that as a Fiverr affiliate, you have the opportunity to promote a variety of Fiverr products. Fiverr.com, এটা একটা, Fiverr Learn, এটা একটা, and Co, এটা একটা। Every link will direct your users to the relevant Fiverr product and entitle you to the relevant commission. Keep in mind, when promoting Fiverr.com, you can choose between Fiverr CPA and Fiverr hybrid commission plans. To learn more about our commission, view our commission plan. তো এখন আমরা কমিশন প্ল্যানটা দেখবো না, পরে দেখবো। ঠিক আছে, ক্রিয়েট এ হোম পেজ লিঙ্ক, দেখেন কিভাবে হোম পেজ লিঙ্ক ক্রিয়েট করা হয়। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা ওপেন করেন, ইউটিউবে ক্লিক করেন, ইউটিউব লেখাটার উপরে ক্লিক করেন, ডাবল ক্লিক। স্যার, জি, হ্যালো স্যার, আমার টেলিগ্রামে স্যার ওই নাম্বারটা দিয়েছি স্যার, মানে কোডটা আসতেছে না স্যার, মেসেজ। আপনি কি অ্যান্ড্রয়েড ফোন থেকে দিয়েছেন? জি স্যার, অ্যান্ড্রয়েড ফোনে আমার ওই সিমটা কি, অ্যান্ড্রয়েড না অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন থেকে না স্যার, ল্যাপটপ থেকে স্যার। আমি কি বলেছিলাম যে ল্যাপটপ থেকে দিলে অসুবিধা হতে পারে? ও আচ্ছা, ঠিক আছে। আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে অ্যাপসটা ইনস্টল দেন। আচ্ছা দেখেন, ওকে এখানে স্যার। দেখেন, এই যে দেখাচ্ছে ভিডিও প্লে হয়েছে, দেখেন। আপনার একটা ভিডিও কি প্লে হয়েছে আদৌ? জি স্যার। কথাবার্তা আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, কথাবার্তা একদম স্লো স্লো বলতেছে, সাউন্ডই কম।
আচ্ছা, এই ভিডিওর ইউআরএলটা সবাইকে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ইয়া করুন, আপনি হচ্ছে এটা কেটে দেন। এটা সবাই দেখছেন? এটা না দেখলে দেখবেন, এটা দিলে একটা পরিপূর্ণ ধারণা পাবেন। আচ্ছা, ক্রিয়েট লিংক, এটা আমরা হচ্ছে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, লগ ইন করতে হবে। গো টু মার্কেটিং টুলস, মার্কেটিং টুলসে যেতে হবে অ্যান্ড সিলেক্ট ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্ক। Copy the link by clicking on copy the clipboard icon. Fiverr CPA, this link will direct your users to Fiverr's homepage and entail you to go to dynamic CPA commission. তিন ধরনের প্রোডাক্ট, এই যে Fiverr Hybrid, this link will direct your users to Fiverr's homepage and entitle you to a fixed CPA commission revenue share. তারপরে নাম্বার 3 দেখেন, নিচে যান স্ক্রল ডাউন করে, Fiverr Learn দেখেন, this link will direct your users to Fiverr Learn homepage and co, this link will direct your users to co homepage. প্রত্যেকটার জন্য ডিফারেন্ট লিংক আছে। নিচে যান, যেটাকে রেফারেল লিংক বলা হচ্ছে, নিচে যান। ক্রিয়েট এ ডিপ লিংক। আচ্ছা, ক্রিয়েট এ ডিপ লিংক কিভাবে ক্রিয়েট করতে হয় আপনি সেটাও শিখবেন। তা নরমাল লিংক আগে ক্রিয়েট করা শেখাই, তারপরে ডিপ লিংক। নিচে যান, এগুলো একটা একটা করে সবগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজ করা হয়, কিভাবে ডিপ লিংক ক্রিয়েট করা হয়। আরো নিচে যান, হেডিং ডাইনামিক প্যারামিটার, এই যে ডাইনামিক প্যারামিটার অ্যাড করতে পারবেন। নিচে যান, হেডিং ট্র্যাকিং কোড অ্যাড করা যাবে। নিচে যান, হেডিং এএফপি প্যারামিটার। নিচে যান, পিক্সেল পোস্ট ব্যাক ইউআরএল। নিচে যান, ওকে, এখানে সবকিছু এ টু জেড আপনাকে হাতে কলমে, নট অনলি ভিডিও, হাতে কলমে এখানে শিখিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি হাতে কলমে আপনি ভিডিও দেখবেন এবং না বুঝলে স্ক্রিনশট দেখবেন, দেখে দেখে পুরাটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু আপনার হচ্ছে 2019 সালের ডিসেম্বরে লঞ্চ করে। ঠিক আছে, তো আমরা এখান থেকে একদম উপর থেকে শুরু করি, মার্কেটিং টুলস থেকে শুরু করবো এখন। মার্কেটিং টুলস একদম উপরে দেখেন, ড্যাশবোর্ডের নিচে মার্কেটিং টুলস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। মার্কেটিং টুলস, এই যে হাতের বাম দিকে, হ্যাঁ, এখান থেকে দেখেন অল মার্কেটিং টুলস, প্রাইভেট মার্কেটিং টুলস আর ডিফল্ট অ্যান্ড ডিপ লিংক। তো প্রথমে আপনি অল মার্কেটিং টুলসে ক্লিক করেন। অল মার্কেটিং টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অসংখ্য প্রোডাক্ট দেখা যাচ্ছে এখানে, এফিলিয়েট প্রোডাক্ট। তার পাশে দেখেন কপি ক্লিক ইউআরএল, মূলত আপনার ইনকামটা জেনারেট হবে এই ইউআরএল এর মাধ্যমে। হাতের ডান দিকে দেখুন, https://track.fiverr.com/visit/question, এই যে BTA স্ল্যাশ, আমি বললাম না ওনার ইউজার আইডি দিতে হবে, এই যে এই ইউজার আইডির আন্ডারে কিন্তু হচ্ছে ওনার রেভিনিউটা জেনারেট হবে 181, তারপর আপনার 085 মানে 85, অর্থাৎ 181085, এটা হচ্ছে ইউজার আইডি, এই যে উপর থেকে চলে আসছে। তারপরে NCI, তারপর হচ্ছে ইকুয়াল 7416, এটা হচ্ছে প্রোডাক্টের। তো আমরা এখান থেকে, এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, আপনি চাইলে এটা ফিল্টার করতে পারবেন। তো আমরা এখানে ফিল্টার করে নিব, যেমন এখানে ভাষা হচ্ছে ইংলিশ করা আছে, এখানে চাইলে আপনি অন্য ভাষাভাষীতেও মার্কেটিং করতে পারবেন, স্প্যানিশ ভাষায় মার্কেটিং করতে পারবেন, জার্মান ভাষায় করতে পারবেন। তো আমরা এখন এখানে দেখেন শো এন্ট্রিস হচ্ছে 15 দেয়া আছে, আপনি চাইলে এখানে অনেকগুলো রেজাল্ট শো করাতে পারবেন। ক্লিক করেন, একটা পেজে আপনি 100টা পর্যন্ত রেজাল্ট শো করাতে পারবেন। ঠিক আছে, 15টা, 50টা, 100টা, এটা অ্যাজ ইউ উইশ, এটা শো করাতে পারবেন। তো আমরা আগে ফিল্টার করাটা শিখি। ফিল্টার বাই ব্র্যান্ডে ক্লিক করেন। ফিল্টার বাই ব্র্যান্ড, আচ্ছা আমরা যেটা করব ফাইবার সিপিএ করব। আমরা ফাইবার হাইব্রিড বা ফাইবার সাব এফিলিয়েট বা ফাইবার লার্ন বা এনকো এগুলো এখন করব না, আমরা করব ফাইবার সিপিএ। তো ফাইবার সিপিএ তে হচ্ছে টিক চিহ্ন দেন। ওকে, সিপিএ কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন, সিপিএ মিনিং কি? কস্ট পার অ্যাকশন। অ্যাকশন, ওকে। তারপর আছে ফিল্টার বাই টাইপে ক্লিক করেন। জেপিজি, HTML5, তারপরে GIF, ভিডিও, ল্যান্ডিং পেজ, এগুলোর মাধ্যমে মার্কেটিং করা হয়। তো আমরা
এগুলো ঝামেলার মধ্যে এখন যাব না। আমরা জেপিইজি যেটাতে দেখেন কাজের পরিমাণে শো করতেছে জেপ্যাক বা জেপিইজি তে অনেক বেশি 474টা কাজ শো করতেছে। তো আপনি জেপ্যাকে একটা টিক চিহ্ন দেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন। ওকে, ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজ করেন, এখানে ইংলিশ সিলেক্ট করে দেন, অনলি ইংলিশ, আপাতত ইংলিশ। ওকে, ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন। ফিল্টার বাই ক্রিয়েটিভ নেম, আপনি চাইলে নেম অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। জেনারেল, ফাইবার প্রো, ফাইবার বিজনেস, ও টু ও, মোবাইল অ্যাপ। তো এটাতে ক্লিক করার দরকার নেই, আপনি সব ধরনের কাজ করবেন। তো এটা যে কোনো একটা না সিলেক্ট করার দরকার নেই, আপনি ফাঁকা জায়গায় এটা ক্লিক করেন। ফিল্টার বাই সাইজ, এটারও দরকার নাই, তারপরও দেখাচ্ছি। এখানে সাইজ দেখেন 300 গুণন 250 হাবি জাবি, এটা সাইজ দেয়া আছে। এই স্ট্যাটিস্টিক রিপোর্ট অনুযায়ী একটা সাইজ অনুযায়ী আপনি এখানে ফিল্টার করতে পারবেন। তো এটাও আমরা সিলেক্ট করব না, এটা যে কোনো সাইজ অনুযায়ী আমরা মার্কেটিং করব, বাদ দিয়ে দেন এটা। ফিল্টার বাই সাইজ, এই যে শো ক্রিয়েটিভে ক্লিক করুন, শো ক্রিয়েটিভস, শো ক্রিয়েটিভ হাতের ডান দিকে যে, হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক করেন। এখন যে কাজগুলো শো করবে সব ফাইবার সিপি এর কাজ। এখানে যে কাজগুলো শো করতেছে বা দেখাচ্ছে এগুলো সবগুলোই ফাইবার সিপিএ। দেখেন ক্রিয়েটিভ নেম, ব্র্যান্ড, ল্যাঙ্গুয়েজ, টাইপ, সাইজ। হ্যাঁ, তো এখানে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে, স্ক্রল ডাউন করে নিচে যান, দেখেন এগুলো সবগুলো হচ্ছে ফাইবারের প্রোডাক্ট। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। এখান থেকে আমরা দুইভাবে এই ইউআরএল গুলো নিতে পারি। একটা হচ্ছে কপি ক্লিক ইউআরএল, এটার মাধ্যমে ইউআরএলটা নিতে পারি। আরটা হচ্ছে এই যে আপনার গেট এসটিএমএল কোড, এসটিএমএল কোডটা নিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ব্যাকএন্ডে আমরা কোথাও বসাই দিব, সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। যেমন অনেকে মাথার উপরে বসায় দেয়, অনেকে নিচে বসায় দেয়। এই ধরনের যদি আমাদের যদি ওয়েবসাইট থাকে তখন আমি ওয়েবসাইটটাও আমি দেখাই দিব, কোথায় কিভাবে বসাইতে হয় সেটাও দেখাই দিব। তো আমরা আপাতত মার্কেটিং করব হচ্ছে কপি ক্লিক ইউআরএল এর মাধ্যমে ডিরেক্ট। আপনি চাইলে এটাকে শর্ট করে নিতে পারেন, যে শর্ট দেন ইউআরএল, প্রথমটা দেখেন বা এটাই দেখেন। আপনি যদি এটা নিয়ে কাজ করেন, এটাতে ক্লিক করে মানে একটা অন করে দেন, শর্ট হয়ে যাবে ইউআরএলটা। হুম, এই যে যে ইউআরএলটা তৈরি হলো এই ইউআরএলটা আমাদের ইয়াতে দেন, মিটে দেন, কপি করে মিটে দেন। এটা দিনই দেখেন ওনার কিন্তু ক্লিক টিলিক সব জিরো ছিল, উনি দেখ মিটের মধ্যে। আপনারা সবাই কাইন্ডলি একটু ক্লিক করেন, দেখেন এই ইউআরএল এর উপরে একটা ক্লিক করেন সবাই। ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। ফাইবার হোম পেজে স্যার। হ্যাঁ, এবং অন্যরকম একটা, এবং বলতেছে যে জয়েন, যারা হচ্ছে জয়েন করেন নাই জয়েন করেন, তাই না? জি স্যার। হ্যাঁ, তো মূলত হচ্ছে মার্কেটিংটা কিন্তু এভাবেই হবে যে ওই ইউআরএল এর উপরে যখন ক্লায়েন্ট ক্লিক করবে তাকে ফাইবারে নিয়ে যাবে, এবং ফাইবারে নিয়ে যাওয়ার পূর্বে তাকে একটা কন্টেন্ট বা আর্টিকেল বা একটা মেসেজ দিতে হবে, যে মেসেজে এরকম ইনস্ট্রাকশন দেয়া থাকবে, যদি তুমি তোমার বিজনেসটাকে গ্রোয়িং করতে চাও, তোমার বিজনেস ডেভেলপ করতে চাও, তাহলে তুমি ফাইবারের ফ্রিল্যান্সারদেরকে হায়ার করো। এখানে কোয়ালিটিপূর্ণ প্রফেশনাল ফ্রিল্যান্সারদেরকে তুমি খুঁজে পাবে খুব সহজেই। এই ধরনের একটা মেসেজ দিলে সে কি করবে, তখন কিন্তু সে এখানে অ্যাকাউন্ট করতে অনুপ্রাণিত হবে। তাহলে আমরা যখন মার্কেটিং করব, আমরা বিভিন্নভাবে মার্কেটিং করতে পারি। আমরা বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে মার্কেটিং করতে পারি, আমরা লিঙ্কডইনে পেজের মধ্যে পোস্ট করে মার্কেটিং করতে পারি। আমি যে মনে করেন যে হচ্ছে বিভিন্ন ধরনের যে ফেক নেম জেনারেটরের মাধ্যমে যে হচ্ছে ফেক যে হচ্ছে আপনার ছবি বা পিকচার দিয়ে যে ইমেল আইডি গুলো ক্রিয়েট করিয়ে শিখে মানে ক্রিয়েট করতে বলছিলাম, সেগুলো কিন্তু এখন কাজে লাগবে। ওই ইমেলগুলো দিয়ে যদি আপনি মার্কেটিং করেন, দেখা যাবে যে ওইটা মনে করেন যে মানুষ অনেক ভাববে যে হ্যাঁ ঠিক আছে, হতে পারে এটা ফরেনার,
ওইভাবেও হচ্ছে আপনি হচ্ছে অনেকেই দেখা যাবে যে ক্লিক করবে, সাইন আপ করবে। আবার একটা মেসেজ যখন দিবেন যে হ্যাঁ এখানে প্রফেশনাল ফ্রিল্যান্সারদেরকে হায়ার করা হয়, যারা এই ফ্রিল্যান্সিং সেক্টরে যারা মনে করেন যে হায়ার করে কাজ করিয়ে নিতে চায়, এমন টার্গেটেড অডিয়েন্স কিন্তু আপনাদেরকে জেনারেট করতে হবে। তো আপনারা তো সবাই লিড জেনারেশন এক্সপার্ট, সো বায়ারের জন্য যদি টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারেন, তাহলে নিজেদের জন্য কি টার্গেটেড অডিয়েন্স জেনারেট করতে পারবেন না? থিঙ্ক করুন এই মুহূর্তে ফাইবার ইউএসএ তে যে সমস্ত মনে করেন যে হচ্ছে এই মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং জগতের যারা হচ্ছে এমপ্লয়ার, তারা এই মুহূর্তে ফাইবারে মনে করেন যে ফ্রিল্যান্সারদের মাধ্যমে কাজ করিয়ে নেবে, এমন ব্যক্তিদেরকে ফাইন্ড আউট করতে দেয়া হলো আপনাদেরকে। বিষয়টা একটু জটিল, তারপরেও এটা নর্মালি থিঙ্ক করুন যে এমন ব্যক্তিদেরকে আপনি ইউএসএ তে ফাইন্ড আউট করতেছেন, মানে খুঁজে বের করে তার কাছে আপনি মার্কেটিং করবেন, তাহলে তো আপনার মার্কেটিংটা কি হবে, সাকসেসফুল হবে, তাই না? আমার কথা কি বোঝা যায় না? জি স্যার। তাহলে কোনো রেসপন্স নাই। হুম। হ্যাঁ, সবকিছুই হবে, মানে বুঝুন আমার কথাবার্তা আগে বুঝুন। তো এই যে ইউআরএলটা, ডিরেক্ট কোনো ইউআরএল দেয়া এটা কেউই আসলে পছন্দ করে না। যেমন আপনাকে যদি আমি একটা ডাইরেক্ট একটা ইউআরএল দিই, বলে যে ভাই এখানে প্রবেশ করুন, আপনি প্রবেশ করবেন? করবেন না। কারণ ইউআরএল এ প্রবেশ করলে আপনি চিন্তা করেন আপনার ভিতরে নেগেটিভ ধারণা চলে আসে, আমার আইডি যদি হ্যাক হয়ে যায়, তাই না? আমার জি স্যার। আর তারপরে দেখা যায় অনেকেই চিন্তা করে যে ওই কোন আলতু ফালতু ইউআরএল, ওখানে প্রবেশ করার লিঙ্কে ক্লিক করার দরকার আছে? লিঙ্ক মানে একটু বিপজ্জনক, তাই না? কারণ তাহলে স্যার শর্ট করার তো কোনো প্রয়োজন নেই স্যার, লং রাখলে তো যেটা ফাইবার লেখা থাকছে ওটা তো আরো বেশি ট্রাস্টেড হবে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে ফাইবার লেখা আছে, হ্যাঁ শর্ট করলে শর্ট করতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ। তবে আমরা ডাইরেক্ট এই ইউআরএল এর মাধ্যমে যে কনভার্ট করবো এমনটা না, আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করবো যেখানে ইউআরএল দেখা যাবে না, দেখা থাকবে যে ফাইবারে ক্লিক করবে, এখানে চলে আসবে। আচ্ছা, হাইপার লিঙ্ক যেটাকে বলে, হাইপার লিঙ্ক। হাইপারলিংক। হ্যাঁ, তো এভাবে আমরা মার্কেটিং গুলো করবো। তো পুরো প্রসেসটাই দেখাই দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপাতত হচ্ছে এই পর্যায়ে কারা কারা আসতে পারছেন? অল মার্কেটিং টুলস বা ফিল্টার পর্যন্ত কারা কারা আসতে পারছেন? সবাই আসতে পারছেন? সবার কি অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে? আমি করে নিয়েছি স্যার এখনো। আচ্ছা, মাঝখানে ব্রেক পাবেন, ব্রেকের মাঝে সবাই ক্রিয়েট করবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে কমিশন প্ল্যানটা আগে দেখাই। কমিশন প্ল্যানে ক্লিক করেন, কমিশন কোথায় প্ল্যান, স্যার? এই যে নিচে কমিশন প্ল্যান। এখানে দেখেন হচ্ছে এই যে সাব এফিলিয়েট নামে যে একটা ইউআরএল আছে, সেখান থেকে কমিশন হচ্ছে 10% কাট, তারপরে অ্যান্ডকো হচ্ছে আপনার 50%, অনগোয়িং নেট ডিপোজিট রেফ শেয়ার। আর ফাইবার বিজনেস যেটা যেটা আমরা করব, সেখানে কিন্তু সব থেকে বেশি সিপিএ অ্যামাউন্ট, এবং রেফ শেয়ার, অনগোয়িং নেট ডিপোজিট রেফ শেয়ার হচ্ছে 10%। ফাইবার সিপিএ বাই প্রোডাক্ট, দেখেন তো এখানে ক্লিক করা যায় কিনা, এই যে এখানে এই যে সিপিএ বাই প্রোডাক্ট, টিনিএমসি। যাই স্যার। আচ্ছা, ক্লিক করে দেখেন এখানে আপনাকে প্রো প্ল্যান, আপনি সর্বোচ্চ $150 পর্যন্ত একটা প্রোডাক্ট পারচেস করলে, কোনো একটা ব্যক্তি যদি কোনো প্রোডাক্ট এসিপি এর আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি পারচেস করে, তাহলে আপনি সর্বোচ্চ $150 বসে থেকে ইনকাম করতে পারবেন উইদাউট ডুইং এনি জব। ফাইবার যে প্ল্যাটফর্মটা এটা ক্রিয়েট করে দিয়েছে, এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না, জাস্ট কি করতে হবে, স্প্রিড, বিদীর্ণ মানে আপনাকে বিস্তৃতি, যেটাকে আমরা বলি বিস্তৃতি, মানে প্রচার বা প্রসার, ঠিক আছে? আপনাকে ছড়িয়ে দিতে হবে, আপনার ইউআরএলটা ছড়িয়ে দিতে হবে। কোথায়? ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ঠিক আছে? ছড়িয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে ওই সমস্ত পাবলিকরা যখন এই ইউআরএল থেকে জেনারেট হবে, ও আমি যেটা বললাম যে ক্লিক করছি কিন্তু আমরা, এই যে এখানে ক্লিক করছি, দেখুন ওনারা কিন্তু এখন, আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করেন, কমিশনে আসতেছি আমি আবার,
ড্যাশবোর্ডে ক্লিক করেন, ম্যাজিক দেখেন দেখেন কারা কারা ক্লিক করছে বা কয়টা ক্লিক করছে সব কিন্তু এখানে দেখা যাবে। এই যে দেখেন 8 জন ব্যক্তি ক্লিক করছে, না সরি ইউনিক ক্লিক হচ্ছে 8টা, হয়তো দুইজন মানে একই ব্যক্তি দুইবার ক্লিক করছে, তার জন্য হয়তো দেখাচ্ছে 12টা ক্লিক। হ্যাঁ, আর এই যে ক্লিক এবং হচ্ছে ক্লিক এগুলো মূলত আপনি যে ক্যাম্পেইন করবেন বা ইমেল মার্কেটিং এর মাধ্যমে যে আমরা যে ক্যাম্পেইনগুলো করব সেখানে কতজন ব্যক্তি ক্লিক করলো, কে কে রেজিস্ট্রেশন করলো, হুম, কারা আপনার সঙ্গে ক্যাম্পেইনের মধ্যে কথা বললো, রিপ্লাই দিল, সেই কনভার্সন রেটটাও এখানে দেখা যাবে। ঠিক আছে, কত কমিশন পেলেন, সিটিআর রেট, ইমপ্রেশন, এগুলো সবগুলো এখানে শো করবে। তো 8 জন ব্যক্তি ক্লিক করছে এই কারণে 8 শো করতেছে। ঠিক আছে, তারপরে জি এখানে স্যার। এখানে আরো আছে মিডিয়া রিপোর্ট, রেজিস্ট্রেশন রিপোর্ট, পেমেন্ট হিস্টোরি, সবকিছুই আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তো আপনি আবার কমিশন প্ল্যানে ক্লিক করেন, কমিশন প্ল্যান থেকে যে সিপি এর যে হচ্ছে টিএনএমসি তে ক্লিক করতে বলছিলাম সেখানে ক্লিক করেন। দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাজের উপরে কমিশন, যেমন ওয়ার্ডপ্রেস, একদম উপর থেকে যান, উপর থেকে প্রো প্ল্যান হচ্ছে আপনার 150, যে হোয়াইট বোর্ড এন্ড অ্যানিমেটেড প্ল্যানিয়ার্স, এই ক্যাটাগরির আন্ডারে যে যে গিগগুলো আছে এই গিগগুলো যদি আপনি যদি সেল করে দিতে পারেন তাহলে এখানে আপনি পার্সেলে 50 ইউএসডি পর্যন্ত। তারপরে বুক এন্ড ইবুক রাইটিং, এখানে আপনি 50 ইউএসডি। আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন, এই ক্যাটাগরির আন্ডারে যে গিগগুলো আছে সেগুলোতে আপনি $50 পাবেন। গেম ডেভেলপমেন্ট $50, ওয়েবসাইট বিল্ডার্স এন্ড সিএমএস এটা $40। মোবাইল অ্যাপ আস্তে আস্তে কমতেছে, ই কমার্স ডেভেলপমেন্ট, তারপরে ওয়েব প্রোগ্রামিং, হ্যাঁ নিচে যান, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট $25, সর্বনিম্ন মনে হয় $15 পর্যন্ত আছে। নিচে যান, আরো নিচে যান। আপনার এগুলা কি উঠে আছে, এগুলা ক্রস করে কেটে দেন তো, এগুলা কি কাটতে গিয়ে কি কেটে ফেলছে। আচ্ছা সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, আপনার সময় ব্রেকে চলে যান, ব্রেকের পরে আবার দেখা হচ্ছে। ব্রেকের পরে দেখাবো কিভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি এটাকে স্প্রেড বিস্তৃতি ঘটাবেন এই ইউআরএলটার। ঠিক আছে, অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা মার্কেটিংটা হচ্ছে অনেক ভাবে করতে পারি। তো আমরা মেলচিম ব্যবহার করে করতে পারি, আমরা ইয়েট অ্যানাদার মেলমার্ক যে শিখেছিলাম সেটা দিয়েও করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমেও মার্কেটিং করতে পারি। তো এখন আমি যেটা দেখাবো, যেহেতু আমাদের হাতে সময় একটু কম, আমি কালকে মেলসিম দেখাবো আপনাদেরকে, সবাই ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। তো আজকে আমি দেখাবো আসলে ইয়েট অ্যানাদার মেলমার্ক দিয়ে আমরা কিভাবে এই ইমেলটা, আমাদের যে এফিলিয়েট যে ইউআরএলটা ডিরেক্ট ইনবক্সে পাঠিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কোনো স্প্যাম ফোল্ডারে নয়, ডাইরেক্ট ইনবক্সে যেন চলে যায়। আমরা যদি ম্যানুয়ালি একটা একটা করেও সেন্ড করি, বা হচ্ছে আমরা যদি সিসিতে, জিমেলের যে সিসি বা বিসিসি যে অপশনগুলো আছে, আমরা কিন্তু চাইলে ইচ্ছা করলে কিন্তু ম্যানুয়ালিও সেন্ড করতে পারি। যেমন জিমেলের যে সার্ভিসটা আছে, জিমেলে যেমন আপনি হচ্ছে মনে করেন কম্পোজে গেলেন, আপনি কম্পোজ থেকে এই যে একটা দিবেন হচ্ছে টুতে, একটা মানে বায়ারের ইমেল দিবেন টুতে, আর বাকিগুলো দিবেন বিসিসিতে, তাহলে কেউ কারো ইমেল দেখতে পাবে না। যখন আপনি সিসিতে দিবেন তখন দেখা যাবে যে আপনি এই ইমেলটা অনেক জনের কাছে পাঠিয়ে দিয়েছেন, সেটা আবার প্রত্যেকটা ব্যক্তি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যক্তিকে দেখতে পাবে, যেটা স্প্যাম হিসাবে গণ্য হয়। এ কারণে দেয়া যাবে না। আপনি বিসিসিতে দেন তাহলে দেখতে পাবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে কাদেরকে পাঠাবেন, তাদেরকে তো আগে ফাইন্ড আউট করতে হবে। আমি বললাম যে বায়ারদেরকে আপনি ফাইন্ড আউট করে তাদের কাছে সেন্ড করে দেন আপনার এফিলিয়েট ইউআরএলটা। তো এক্ষেত্রে আপনি কি করবেন, সাপোজ আপনি লিঙ্কডইন থেকে কিছু লিড নিয়ে আসেন, মনে করেন আপনি হচ্ছে ইউকে থেকে কিছু বায়ার কালেক্ট করবেন, ইউকে। তারপর আপনি যেমন হচ্ছে ইয়া নিয়ে কাজ করতেছেন, ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনি লিখতে পারেন এখানে ইমেল বায়ার,
আপনি অ্যাড দিয়ে এখানে gmail.com দেন, কিছু ইমেল কালেক্ট করে নিয়ে আসেন, দেখেন আসে কিনা। 102টা রেজাল্ট আসছে। কয়টা রেজাল্ট আসছে? 102টা রেজাল্ট আসছে একটা পেজ থেকে। মাঝে মধ্যে এটা কাজ করে না, টান দিয়ে এদিকে নিয়ে আসেন, পেজটা রিলোড দেন। আপনাদের স্পিকারটা কাইন্ডলি মিউট করেন, অনেক নয়েজ হচ্ছে, অনেক নয়েজ হচ্ছে, স্পিকারটা কাইন্ডলি মিউট করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, কোথায় আপনি? কোথায় আপনি এখন? এক্ষেত্রে আপনার হচ্ছে নিশ হতে পারে, আপনি যদি লিঙ্কডইন থেকে কালেক্ট করেন তাহলে আপনি ইন্ডাস্ট্রি দিবেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এই গ্রুপের এমপ্লয়িরা মূলত আপনার হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। এই ক্ষেত্রে তারা মূলত আসলে এই যে ফ্রিল্যান্সারদেরকে বিভিন্ন দেশ থেকে হায়ার করে ওদের এজেন্সির যে বড় বড় কাজগুলো সেগুলো ওরা এভাবে ভাগ করে দেয়, বিভিন্ন ফ্রিল্যান্সারদের কাছ থেকে কম রেটে চিপ রেটে করায় নেয়। দেখা যায় এক্ষেত্রে এরা বসে থেকেই একটা মানে হিউজ ইনকাম করে। হুম, ওরা কাজ নামানোর পরে এভাবে হিউজ। তো আমরা এখান থেকে কিছু ইমেল নেই, সাপোজ এখান থেকে এই কয়েকটা ইমেল নেই, ইমেলগুলো দিয়ে আমরা একটা ক্যাম্পেইন করি নরমালি। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। স্যার বায়ার যদি কোনো কারণে খারাপ রেটিং দেয় তাহলে তো পরবর্তীতে কাজ করতে সমস্যা হবে স্যার, তাই না? খারাপ রেটিং দিলে পরবর্তীতে কাজ পেতে সমস্যা হওয়ার থেকেও বড় সমস্যা হবে, যে গিগের উপরে একটা ব্যাড রিভিউ দেবে ওই গিগের ইমপ্রেশন কমে যায়, এবং আপনি বায়ারের যে পরিমাণ নক পাচ্ছেন হয়তো ফিউচারে ওই ধরনের বায়ারের নক পাবেন না, এবং আপনার গিগটাকে কিছুদিনের জন্য পেছনের পেজে পাঠিয়ে দেয়া হয়। যদি সেটা সামনের পেজে থাকে বা 1 নাম্বার 2 নাম্বার পেজ থাকে, অনেকগুলা মানে হ্যাম্পার হয়, মানে একটা অর্ডার ক্যান্সেল করলে ওই গিগেরও অবস্থা শেষ হয়, মানে ওই অ্যাকাউন্টেরও অবস্থা শেষ হয়ে যায়, একদম যাকে বলে বিধ্বস্ত অবস্থা। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা গেট অ্যাডন্স থেকে আমরা কিন্তু হচ্ছে ইয়েট আনাদার মেল মার্জের মাধ্যমে এটা ক্যাম্পেইন করব, ঠিক আছে? তো স্টার্ট মেল মার্জ, এটা লোড নিচ্ছে। কন্টিনিউ। এখান থেকে আমরা একটা টেমপ্লেট বেছে নিব। সাপোজ একটা নর্মাল একটা টেমপ্লেট নিলাম, এটা নিলাম, ওপেন ইন জিমেল। এই যে টেমপ্লেটটা এখানে চলে আসছে। তো আমরা এখানে এই ইমেজ টিমেজ কিছু দিব না, এগুলা রিমুভ করে দিই।
কন্টেন্ট হিসেবে কিছু পাঠিয়ে দিব কন্টেন্ট। এটাও আচ্ছা, এটা কালার করা, এখানে কিছু লিখতে পারি আমরা। টাইটেল আছে, ডেট আছে, এখানে টাইটেল দেওয়া যাবে, এখানে ডেট দেওয়া যাবে। তো ডেটটা কেটে দিচ্ছি, ডেটটা দেওয়ার দরকার নেই, টাইটেলও কেটে দিলাম। সাবজেক্টে আমরা কিছু একটা লিখবো। আচ্ছা, এখানে এমন কিছু লিখতে হবে যেন হচ্ছে আপনার বায়ারকে আপনার এই ইমেলে ক্লিক করতে সাহায্য করে। যেমন হচ্ছে লেখা যায় গেট 25% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট ফর ইয়োর ফার্স্ট অর্ডার, FIRST ফার্স্ট অর্ডার, এই টাইপের কিছু একটা দিবেন। তাহলে বায়ার কি করবে? বায়ার এখানে আসলে কিসের 20% অফার, গেট 20% ফর ইয়োর গেট 20% ফর ইয়োর ফার্স্ট অর্ডার, 20% অফার। ডিসকাউন্ট 20% অফও দেওয়া যায় স্যার, ও ডবল দিলে অথবা ডিসকাউন্ট। অফার দিয়েছি, অফার বা ডিসকাউন্ট, জি স্যার। ঠিক আছে। তো তারপরে হচ্ছে মনে করেন এরকম একটা অ্যাট্রাকটিভ কিছু একটা দিবেন। তারপরে এখানে লরিং ইসলাম, এখানে সাপোজ দিলেন আপনি যেমন হচ্ছে ওনার যে হচ্ছে ইয়াটা এফিলিয়েট ইউআরএলটা, যদি একটু খেয়াল করেন, এফিলিয়েট ইউআরএলটা একটা কপি করে আমাকে দেন তো মিটের মধ্যে আবার, রাজু আখতার ভাই আপনার একটা ইউআরএল দেন, আপনার ইউআরএল দিয়ে ক্যাম্পেইন করি। বুঝলাম না, এখানে আবার না বুঝার কি আছে? আমি কি এখানে কোনো বোঝার মতো কথা বলছি? আমি বলছি যে এফিলিয়েট ইউআরএলটা কপি করে এখানে দিবেন, যে কোনো একটা ইউআরএল যেটা দিয়ে মার্কেটিং করতে হয়। ঠিক আছে। খুঁজে পেয়েছেন? এটা না বোকা, কি রকম বোকা হয়েছেন আপনি? আরে আমি যে এতক্ষণ ধরে যে বক বক করলাম, কি বক বক করলাম, কি দিয়ে আপনি এফিলিয়েটটা করবেন? আপনি যে এফিলিয়েট যে আমি বলতেছি সিপিএ করবেন, আপনি আসলে কোন ইউআরএল দিয়ে করবেন আপনি জানেন? না স্যার। কেন জানেন না? আপনি আপনার অ্যাকাউন্টেই তো আমি সবকিছু দেখাইলাম, তারপরেও কেন জানেন না আপনি? আপনি যে মার্কেটিং যে টুলসটা আছে সেখানে একটা ক্লিক করেন। আচ্ছা ওয়েট, আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার আইডি নাম্বার দেখালো না, ওইটাই তো রাজু ভাই। আচ্ছা, আইডি নাম্বার যে লিংকের ভিতরে আছে ওই লিংকগুলো। কম্পিউটারটা স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ, মার্কেটিং টুলসে যান, জি স্যার। ক্লিক করুন অল মার্কেটিং টুলস। ফিল্টার করছিলাম, যে ফিল্টারের রেজাল্টটাও হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা বাদ দেন, ফিল্টার করা তো জানেন। মনে করেন যে এই প্রথম যে ইমেজটা, এটাই মনে করেন যে আমরা হচ্ছে মার্কেটিং করব। এটা মূলত হচ্ছে ফাইবার হাইব্রিড। আচ্ছা ফাইবার হাইব্রিড না, আপনার হচ্ছে করেন ফাইবার, ওই যে ফিল্টার বাই ব্র্যান্ডে ক্লিক করেন, ফিল্টার বাই ব্র্যান্ড ক্লিক করে সিপিএ ধরাই দেন, আর হচ্ছে শো ক্রিয়েটিভে ক্লিক করেন, শো ক্রিয়েটিভ। আচ্ছা, শো ক্রিয়েটিভে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসেন। আর একটু নিচে আসেন। এখান থেকে কোনো একটা প্রোডাক্টের আপনি হচ্ছে কপি লিংক ইউআরএল করেন। সাপোজ এটা, হ্যাঁ কপি লিংক। আপনি মূলত এই ইউআরএলেরই হচ্ছে ইউআরএলটাই আমি আপনার কাছ থেকে চাচ্ছিলাম। এটা আপনি হচ্ছে মিটে দেন। এইটারই মার্কেটিং। হ্যাঁ, এইটার শুধু এইটার না, এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর মার্কেটিং, সবগুলো আপনি হচ্ছে মানে আপনি ছড়িয়ে দিবেন বিশ্বের আনাচে কানাচে, সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। আর এখান থেকে যত বেশি আপনি সেলসটা জেনারেট করতে পারবেন তত বেশি
রেভিনিউ জেনারেট হবে আপনার। দিয়েছেন আপনি? জি জি স্যার, বুঝতে পারছি এখন। দেন, আপনি দেন, মিটার মধ্যে দেন। আচ্ছা স্যার। এই জন্য তো ব্লগিংটা বেস্ট হয় স্যার। হ্যাঁ, ব্লগিংটা বেস্ট হয়, ওটা কালকে দেখাই দিব, মেল সিমটাও দেখাই দিব। দেখেন এটার মধ্যে যদি আমরা এখন ক্লিক করি, আমার কম্পিউটার কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? আমি অফ করতেছি স্যার। আচ্ছা, অফ করেন। দেখেন এই যে এরকম লেখা আসতেছে যে ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিস ফর ইউর বিজনেস। মনে করেন এটাকে আপনি হচ্ছে হেডিং হিসেবে দিলেন, এটাকে আমি জাস্ট কপি করে এখানে রাখলাম, কারণ ডাইরেক্ট কপি করলে নিচ্ছে না। কপি করলাম, কপি করে আমরা সাপোজ এইখানে হেডিং হিসেবে ওইটা দিলাম, ফাইন্ড দ্য পারফেক্ট ফ্রিল্যান্স সার্ভিসেস ফর ইউর বিজনেস। এখানে লরেম ইসলাম আছে, আপনি এগুলা ঝাবি জাবি আছে, অনেক কিছু আছে, রিড মোর আছে। তো আমি এখানে বাটন সিলেক্ট করা আছে অলরেডি, তো এতগুলা বাটন এখানে এখানে কিছু নাই অবশ্য। এই যে এখানে রিড মোর নামে যে বাটনটা আছে, এখানে আপনি কিছু একটা দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে, আপনি দিলাম হচ্ছে ফাইবার, সরি কন্ট্রোল জেড। আচ্ছা, রিমুভ করে দিলাম এটা। এই যে লরেম ইসলাম টিপসাম, এখানে আপনি সাপোজ আপনি দিলেন হচ্ছে দিলেন হচ্ছে একটা কন্টেন্ট দিলেন, অথবা কিছু একটা কন্টেন্ট দিলেন এখান থেকে। এই পুরো কন্টেন্টগুলো লরেম ইসলাম কেটে দিয়ে আপনি দিলেন এখানে যে এক্সক্লুসিভলি অন, যেন বুঝতে পারে এটা ফাইবার থেকে দিছে। এই যাদের কাছে ইমেলটা যাবে ওরা যেন বুঝতে পারে যে এটা ফাইবার কোম্পানি থেকে দিচ্ছে, হ্যাঁ, এমন বুঝতে না পারে যে ওটা। এই কারণে ইমেলটা ফাইবার রিলেটেড ইমেল ওপেন করবেন, মানে মার্কেটিং যদি করেন আপনি, বা বিদেশি ফরেনার নেমগুলো ব্যবহার করবেন। তো আপনি এখানে দিলেন হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইয়োর business by professional freelancer. If you want to grow your business by professional freelancer, আচ্ছা একটু ওয়েট। এখান থেকে কিছু হচ্ছে কন্টেন্ট দিলেন, হ্যাঁ, 24 আওয়ার সাপোর্ট, এই টাইপের কিছু কয়েকটা কন্টেন্ট দিলেন। ঠিক আছে, দিলেন আপনি। মানে বেশি আপনি ওই যে ওগুলা যে কন্টেন্টগুলো আমি বললাম ওগুলাও দিলেন এখানে, যাতে সে পড়ে ইমপ্রেস হয়, পড়ে যেন সে ইমপ্রেস হয়। আর ডিরেক্ট কপি করলে হয়তো এরকম শো করতেছে। তো যাই হোক, এটাকে আপনি ডিজাইন করতে পারবেন, এটাও বোল্ড করে দিলেন একটু। এ হোল ওয়ার্ল্ড অফ ফ্রিল্যান্স ট্যালেন্ট অ্যাট ইউর ফিঙ্গার টিপস। কাইন্ড রিগার্ডস এর জায়গায় এই জায়গায়
এখানে আপনি হচ্ছে দা অসাম টিম না দিয়ে এখানে আপনি মনে করেন যে রিগার্ডসের জায়গায় আপনি দিলেন হচ্ছে fiverr.com। এইটাকে আপনি ক্লিকেবল, এটাকে আপনি যদি বাটন হিসাবে সেট করতে চান, সাপোজ এখানে এসে এটাকে আমি হাইড করে দিলাম। এখানে আপনি মনে করেন ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করলে এই যে ইনসার্টে ক্লিক করবেন, এটাকে মার্ক করতে হবে। করে ইনসার্টে ক্লিক করবেন। সরি, এখানে fiverr.com ধরে নিছে অলরেডি, তো এটা করা যাবে না। এটা তাহলে আমরা করে দিই, চেঞ্জ করি। কোনো .com দেয়া যাবে না, শুধুমাত্র ফাইবার দেন। দেওয়ার পরে এটা হচ্ছে বড় করতে পারেন, ইউজ করতে পারেন, তাহলে বড় হবে। এত বড় খারাপ দেখা যাচ্ছে, একটু ছোট করেন, লার্জ করেন, এরকম করেন। আপনি সাপোজ ফাইবার, রিগার্ডস ফাইবার, ঠিক আছে, রিগার্ডস ফাইবার মনে করেন এখানে এসে ক্লিক করবে, তাহলে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে সরি, এটা করতে গেলে অবশ্যই এটা মার্ক করতে হবে। মার্ক করে ইনসার্টে ক্লিক করবেন। করার পর এইখানে আপনি হচ্ছে সেই আপনার যে এফিলিয়েট ইউআরএলটা সেটা এখানে দিবেন। তারা যেন আসলে একটা সোর্স খুঁজে পায় যে কিভাবে, আচ্ছা কই ইউআরএলটা কই, একটু দিবেন আমাকে। আবার নতুন করে জয়েন করছি তো, ইউআরএলটা একটু দেন। ওকে, থ্যাংক ইউ। মনে করেন এখান থেকে আমরা ইউআরএলটা কপি করে নিলাম। স্যার ইমেলে কি এমবেডেড ভিডিও এমবেডেড ইউআরএল দেওয়া যায়? এই এমবেডেড হিসেবে যে এই যে এখানে এটা ওয়েব অ্যাড্রেস আর ইমেল অ্যাড্রেস এটা না স্যার, ওই বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায় যে ইউটিউবের এমবেডেড একটা ইউআরএল দেওয়া রাখলে ওখানে এই ভিডিওটা প্লে করে দেখতে পারে। ওই ধরনের এমবেডেড কোনো ভিডিও এখানে অ্যাড করে দেওয়া যাবে? ভিডিও না দেওয়াই বেটার। ভিডিও দিলে স্প্যামে চলে যায়। নরমালি ইমেজে যাইতে চায় না, আবার ভিডিও স্প্যামে যায়। ভিডিও কন্টেন্ট ব্যবহার করা থেকে দূরে থাকবেন এই ইমেলে, বিশেষ করে ইমেজও ব্যবহার করবেন কম। তো ফাইবার এটা মনে করেন যে ওকে করবেন। এখন যদি কোনো ব্যক্তি যে ফাইবারে ক্লিক করে আমাদের কিন্তু ইউআরএল চলে যাবে। আমরা এখন কি করব, আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন এখানে আসবেন, এখানে আসার পর এটা কেটে দেন। এখান থেকে আপনি হচ্ছে এই অ্যাডঅনসে যাবেন, অ্যাডঅনস থেকে স্টার্ট মেইল মার্জ থেকে কন্টিনিউ। এখান থেকে আপনি এই যে এটা দিবেন, আর এইখানে হচ্ছে সেন্ডারের জায়গায় আপনি দিবেন fiverr.com বা শুধু ফাইবার, তার জন্য বুঝতে পারে যে এটা একটা অফিসিয়াল সাইট সেন্ড করছে, কোনো স্প্যাম। দেখেন 48টা সেন্ড করব, সেন্ডে ক্লিক করেন, দেখুন সেন্ড হবে এখন। স্যার এখানে আমাদের ইমেলগুলো দিয়ে দেখতে পারতেন কেমন আছে দেখতাম। আচ্ছা যাও, এটা নিজেরা প্র্যাকটিস করবেন, নিজে দেখবেন, ঠিক আছে, যে সেন্ড হচ্ছে। এবং এখানে কিন্তু আপনি ট্র্যাকিং রিপোর্ট পর্যন্ত দেখতে পাবেন, কে রিপ্লাই করলো, কে হচ্ছে রেসপন্স করলো, কে হচ্ছে আপনার হচ্ছে ক্লিক করলো। ফাইবারে যে ক্লিকের যে আমরা বাটন সিস্টেম করছি, কে ক্লিক করলো সেটাও দেখা যাবে। তো এটা একটা বেসিক প্রসেস দেখালাম, এটা সম্পূর্ণ একটা বেসিক প্রসেস। সামনের দিন যেটা দেখাবো আপনাদেরকে মেল সিম্পের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। কালকে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। পাশাপাশি আমরা হচ্ছে ব্লগারের ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখাই দিব কিভাবে প্রপারলি মার্কেটিং করা যায়, ঠিক আছে। আচ্ছা কি বললেন সাইমন ভাই? আজকের ক্লাসের ভিডিওটা একটু ফাস্ট মেইল মার্কটা একটা পিসিতে কয়টা জিমেল ইউজ করা যায় স্যার? যতগুলো জিমেল অ্যাকাউন্ট অতগুলো আদার মেল মার্কস ব্যবহার করতে পারবেন। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, দেখেন এখানে ইমেলগুলো সেন্ড হয়েছে, যেগুলো বাউন্স করলে বাউন্স দেখাবে, যে ওপেনও করছে মেবি, দেখাচ্ছে এখানে ওপেন, কিছু ইমেল ওপেন হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে সবকিছু রিপোর্ট দেখতে পাবেন। তো আপাতত আমার হচ্ছে একটু